3 নম্বর অঙ্কটা করি, এগুলো তো নিজেরাই করতে পারবে বাকিরা। কে এর মান কত হলে x + 2 দ্বারা 2x⁴ প্লাস 3x³ প্লাস 2k x² প্লাস 3x প্লাস 6 বহুপদী সংখ্যামালাটি বিভাজ্য হবে হিসাব করে লিখি। তাহলে এইটা দ্বারা এটা বিভাজ্য হবে, ঠিক আছে, যদি ভাগশেষ শূন্য হয়। ভাগশেষ শূন্য না থাকলে বা ভাগশেষ অবশিষ্ট থাকলে তাহলে x + 2 দ্বারা এটা বিভাজ্য হবে না, ঠিক আছে। এটার অর্থ হলো ভাগশেষকে শূন্য প্রমাণ, ভাগশেষ শূন্য হলেই তখন বিভাজ্য হবে। তাহলে আমরা যদি এর ভাগশেষটা বার করি, ঠিক আছে, ভাগশেষটা বার করার পরে ভাগশেষটাদের মধ্যে তো কে থাকবে এবং সেই ভাগশেষটাকে যদি শূন্য করে দিই তার থেকে আমরা কে এর মানটা বের করে নিতে পারবো। তাহলে এখানে x + 2 হচ্ছে বহুপদী সংখ্যামালা, তার শূন্য হচ্ছে x = -2, আর যেটা ধরি fx বহুপদী সংখ্যামালা যেটা হচ্ছে fx = 2x⁴ প্লাস 3x³ প্লাস 2k x² প্লাস 3x প্লাস 6, ঠিক আছে। এটা দেওয়াই রয়েছে। তাহলে এখান থেকে ভাগশেষ কত হবে? ভাগশেষ হবে f-2, ভাগশেষ হবে f-2। তাহলে f-2 কত হবে? -2⁴ প্লাস 3 ইন্টু -2³ প্লাস 2k ইন্টু -2² প্লাস 3 ইন্টু -2 প্লাস 6। তাহলে এখানে হবে 2 ইন্টু 2 -2⁴ মানে 16, 2 ইন্টু 16 প্লাস 3 ইন্টু 8 প্লাস 2 ইন্টু k ইন্টু 4 মাইনাস 6 প্লাস 6, 32 প্লাস 24 প্লাস 8k মাইনাস 6 প্লাস 6, 66 প্লাস 8k, এটা হচ্ছে প্লাস 0। তাহলে এখান থেকে এখানে মাইনাস হবে -8, ঠিক আছে, কারণ 2 -2⁵ তাহলে এখানে মাইনাস হবে, -8 হবে, 3 ইন্টু -8, এখানে তো প্লাসই হবে আর এখানে -6 প্লাস 6 শূন্য হয়ে যাবে। তাহলে এখানে হবে -24, এটা ভালো করে লিখছি, 32, 16 ইন্টু 2 হচ্ছে 32 -24 প্লাস 8k প্লাস 0, বা এখানে বলতে পারি 8 প্লাস 8k। তাহলে ভাগশেষ শূন্য হবে, বিভাজ্য মানে ভাগশেষ শূন্য। তাহলে f2 = 0, তাহলে 8 প্লাস 8k = 0, 8k = -8, k = -8/8 = -1। তো k এর মান -1 হলে বহুপদী সংখ্যামালাটি x + 2 দ্বারা বিভাজ্য হবে।